মুসলিম ধর্মে যারা আছেন তাদেরকে ঈদ মোবারক জানাই এবং অন্য ধর্মে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। কারণ ঈদ আসছে সামনে, ঈদ মানে কিন্তু নতুন কেনাকাটা, নতুন জামা জুতো বা অন্য কিছু। কিন্তু বর্তমান সময়ে ঈদ মানে কিন্তু নতুন কেনাকাটার সাথে কিন্তু একটা ফোন, স্মার্টফোন কিন্তু কেনাকাটা হয়। কারণ কি এই ঈদে 5 থেকে 20,000 টাকার ভেতরে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাহলে আজকে ভিডিও স্পেশাল আপনার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আপনি বাজারে যখন যান মোবাইল ফোন কিনতে, কিন্তু দেখতে পারেন অনেক অনেক ফোনের অফার থাকে, অনেক অনেক নতুন মডেল আসে, কিন্তু আপনি আসলেই জানেন না যে আপনার বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে, কোনটা কিনলে আপনি লাভ হবে এবং লস হবে না এবং ঠকবেন না, এবং কোনটা আপনি লং টাইম ইউজ করতে পারেন, ব্যাটারি পারফরমেন্স ভালো দেবে, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তার জন্য আজকে ভিডিওটা দেখতে হবে। কারণ টেকজোন 7 হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স করে এবং অভিজ্ঞতা শেয়ার করে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। তার ভিতরে আমরা প্রথমে যে ফোনটা রাখছি সেটা হচ্ছে ওয়ালটন ফোন। এই ফোনটার মূল্য হচ্ছে 15 থেকে 16,000 টাকা। সেটা ওয়ালটন নেক্সট GN28। এই ফোনটার র্যাম হচ্ছে 8GB এবং স্টোরেজ হচ্ছে 256GB এবং এটা থাকছে ডিসপ্লে হিসেবে 6.7 HD+ ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z81 এবং র্যাম 8GB, স্টোরেজ হিসেবে থাকছে 256GB এবং 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকছে এই ফোনটাতে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা দিয়ে আপনি চাঁদের দেশে ঘুরে আসতে পারবেন, তাও ব্যাটারিতে চার্জ থাকবে। এটা কি আপনার বাজেটের মধ্যে সেরা ফোন মনে হয়? কমেন্টে জানাতে পারেন। আর 2 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Xiaomi বা Redmi Note 14 5G। এই ফোনটার মূল্য হচ্ছে 18 থেকে 20,000 টাকা এবং 6.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের সুবিধা এবং চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 এবং 6GB এবং বা 8GB র্যামের সাথে থাকছে 256GB স্টোরেজে এবং হচ্ছে ট্রিপল ক্যামেরার সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা হিসেবে থাকছে এই ফোনটাতে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, বড় ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটাতে থাকছে। এবং 5G কি আপনার কাছে গুরুত্বপূর্ণ? তাহলে কমেন্টে লিখতে পারেন, কারণ যেহেতু এই ফোনটাতে 5G স্পেসিফিকেশনের ফোন। আমার 3 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা Realme Narzo 17 Pro। সো এই ফোনটার দাম হচ্ছে মূলত 18 থেকে 19,000 টাকা এবং এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি 20 হার্জের ডিসপ্লে এবং মিডিয়াটেক Dimensity 7020 এবং ট্রিপল ক্যামেরার সাথে থাকছে সেলফি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে এই ফোনটা এবং 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। ব্যাটারি হিসেবে থাকছে বড় ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং অ্যান্ড্রয়েড 15 UI। গেমিং ফোন কি আপনার প্রধান চাহিদা? মন্তব্যে জানান, এই ফোনটা গেমিং হিসাবে বেস্ট হতে পারে। আর 4 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা জাতীয় ফোন হিসেবে বলতে পারেন, সেটা হচ্ছে Samsung Galaxy A05s। এই ফোনের দাম হচ্ছে 13 থেকে 15,000 টাকা এবং 6.7 ইঞ্চি FHD ডিসপ্লে থাকছে এবং অক্টাকোর প্রসেসরের সাথে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 15 One UI এর সাথে রান করছে এইটা। আপনি কি স্যামসাং ফোন বেশি পছন্দ করেন? কমেন্টে লিখতে পারেন। আমাদের তালিকায় 5 নম্বরে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Infinix Note 40। দাম হচ্ছে 17,000 থেকে 18,000 টাকা এবং এটার স্পেসিফিকেশন হচ্ছে 6.8 অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও Z99 আলট্রা এবং 108 মেগাপিক্সেলের প্লাস হচ্ছে 2 মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সাথে থাকছে অ্যান্ড্রয়েড 16 XOS। আপনার কি 108 মেগাপিক্সেলের ক্যামেরা গুরুত্বপূর্ণ? তাহলে কমেন্টে জানান। আমাদের 6 নম্বর পজিশনে যেটা থাকছে সেটা হচ্ছে জাতীয় ফোন বলতে পারেন, 100 টাকার ক্রেজ ফোন, সেটা হচ্ছে Nokia C22 অর্থাৎ C22 এবং এই ফোনটার দাম হচ্ছে খুবই কম, 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবেন। এই ফোনে থাকছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড গো এর সাথে রান করছে এবং 8 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরার সাথে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 3500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে থাকছে ডুয়াল সিমের সাথে এই ফোনটা। বাজেট ফোন হিসাবে নোকিয়া এর লংজিভিটি খুবই ভালো। আমাদের 7 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 12 প্রো। দাম হচ্ছে 15,000 টাকা থেকে 16,000 টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবেন। স্পেসিফিকেশন থাকছে 6.7 অ্যামোলেড 90 হার্জের ডিসপ্লে
Helio Z88 প্রসেসর এবং 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5000 এমপিআরের বড় ব্যাটারি থাকছে এবং অ্যান্ড্রয়েড 16 এর সাথে রান করছে এই ফোনটা। কি আপনি বেশি ব্যাটারি চান? মন্তব্য করতে পারেন কমেন্টে। আমাদের 8 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে আইটেল P55 5G। দাম হচ্ছে 15 থেকে 16,000 টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবেন। 6.6 FHD ডিসপ্লে থাকছে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 5G এবং 50 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে এবং 5000 mAh ব্যাটারি থাকছে এই ফোনটাতে এবং অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে রান করছে 16। 5G কি আপনার কাছে খুবই দরকার? তাহলে লিখে জানাতে পারেন কমেন্টে। 9 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে Redmi 13। অর্থাৎ এই ফোনটার দাম হচ্ছে মূলত 14 থেকে 17,000 টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবেন। এই ফোনটা মূলত 6.7 ইঞ্চি FHD 90 হার্জ ডিসপ্লে এবং Helio Z88 প্রসেসর এবং 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে রান করছে 16। তো 8 মেগাপিক্সেল কি আপনার কাছে প্রয়োজনীয়? কমেন্টে জানান। 10 নম্বর এবং শেষ পজিশন যে ফোনটা আছে সেটা হচ্ছে Realme C67। এটার দাম মূলত হচ্ছে 15 থেকে 19,000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এই ফোনটা। স্পেসিফিকেশন হচ্ছে 6.72 FHD 90 হার্জ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং হচ্ছে এটা থাকছে মূলত যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে। 108 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনের মধ্যে রিয়েলমি এর জায়গা কোথায়? কমেন্টে জানান। এগুলো ছিল বাংলাদেশের বাজেটের 2026 সালের এবং এই ঈদে বাজেট ফ্রেন্ডলি এবং জনপ্রিয় ফোনগুলো, যেগুলো স্যামসাং, শাওমি, ইনফিনিক্স, রিয়েলমি থেকে ওয়ালটন, নোকিয়া পর্যন্ত আছে। আপনি কোনটা নিতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।